আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হিসেবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন, যে নিয়ামত হলো তিনি আমাদেরকে ইসলামে কবুল করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যেই নবী ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে সারা বিশ্বে প্রসার করার জন্য হাজারো কষ্ট সহ্য করেছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ সংক্ষিপ্ত জুমার খুতবায় আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর দয়া এবং ক্ষমা। উক্ত বিষয়টি নিয়ে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসল্লিবৃন্দ, শয়তান 24 ঘন্টায় আমাদের পিছনে লেগে থাকে। শয়তান সব সময় চায় আমরা যেন পাপ করি, আমরা যেন সারাক্ষণ পাপে লিপ্ত থাকি। শয়তানকে আল্লাহ তাআলা এত বেশি শক্তি দিয়েছেন যে শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় চলাচল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নিশ্চয় শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় চলাচল করতে পারে। শয়তান সব সময় চায় আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করতে। শয়তান সব সময় চায় আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, আমরা যেন আল্লাহ বিমুখ হয়ে যাই। কিন্তু কোনো মুমিন বান্দা কীভাবে পারে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে? কোনো মুমিন বান্দা কীভাবে ভাবতে পারে যে তার অপরাধ আল্লাহর দয়ার চাইতে বেশি? কোনো মুমিন বান্দা কীভাবে ভাবতে পারে যে তার গুনাহ, তার পাপ আল্লাহর ক্ষমার চাইতে বেশি? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে কত সুন্দর করে বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যদি তুমি আমাকে ডাকো, আমার কাছে আশা পোষণ করো, তাহলে আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করব না তুমি কত বড় অপরাধী। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। হে আদম সন্তান, যদি তোমার পাপ বেশি হতে হতে আসমানে লেগে যায়, যদি তোমার পাপ বেশি হতে হতে আসমানের মেঘমেলার ন্যায় হয়ে যায়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করব না তুমি কত বড় অপরাধী। আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিনও আদম সন্তানকে ডেকে বলবেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। হে আদম সন্তান, যদি তুমি আজ কিয়ামতের মাঠে জমিন সমপরিমাণ পাপ নিয়ে আমার কাছে আসো, অতঃপর তুমি আমার সাথে শিরিক না করেই যদি তুমি আমার সাথে সাক্ষাৎ করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে আমি তার সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব, তোমার কাছে আসব। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, এখানে আল্লাহ তাআলা কত বড় সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আদম সন্তান, তোমার পাপ হতে 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 বেশি হতে হতে যদি জমিন সমপরিমাণ হয়ে যায়, তারপরে তুমি আমার কাছে আসো, কিন্তু তোমার ওই পাপের মধ্যে যদি তোমার শিরকি পাপ না থাকে, তাহলে আমি তোমার সমস্ত পাপকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সুসংবাদ পাওয়ার পরেও কি কোনো মুমিন বান্দা ভাবতে পারে তার অপরাধ, তার ক্ষমা, তার গুনাহ আল্লাহর ক্ষমার চাইতে বেশি, আল্লাহর দয়ার চাইতে বেশি? মনে রাখবেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আপনার পাপ যত বেশি হোক না কেন, আপনার পাপ যত বড়ই হোক না কেন, আপনার পাপ কখনো আল্লাহর রহমতের চেয়ে বড় নয়, আপনার পাপ কখনো আল্লাহর ক্ষমার চেয়ে বড় নয়, আপনার পাপ কখনো আল্লাহর দয়ার চেয়ে বড় নয়।